আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ছোট ছোট বিচি ওঠা বা ছোট ছোট বিচি হলে আপনারা এটা কি রোগ বুঝে নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখেন এই গরুটির যে কিভাবে অ্যালার্জির মতো বিচি উঠেছে এবং তার নিচে হালকা হালকা পানি জমেছে। এই রোগটি আসলে সাধারণত ল্যাম্পি স্কিন ডিজিজ যে ভাইরাসের মাধ্যমে আক্রমণ করে থাকে। এই ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটাই মূলত বর্তমানে যে প্রায় খামারেই বা প্রায় গরুরেই এই রোগটি আক্রমণ করেছে এবং অনেকেই অনেকের বাছুর এই রোগ থেকে বাঁচাতে পারেননি। কেননা তারা সবসময় যে ভুলটা করেছে সে ভুলটা হলো বাছুরের যখন ঠান্ডা লেগেছে বা অতিরিক্ত যত্ন নিতে হয় সেই যত্নটা না নেওয়ার কারণে বা অবহেলার কারণে। কেননা আপনারা যখনই আপনার খামারের বা আপনার পালিত গরুটি আক্রান্ত হবে তখনই আপনারা গরুটিকে যত্ন নেওয়া শুরু করবেন। কোনো অবস্থাতেই জ্বর পুষে রাখা যাবে না, জ্বর নিয়ন্ত্রণ করতে হবে, জ্বরের ঔষধ সবসময় খাওয়াতে হবে। এর সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, সব ধরনের ভিটামিন ব্যবহার করবেন। ভিটামিন ব্যবহার করে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। এছাড়া ল্যাম্পি স্কিন ডিজিজের যে ক্ষতটা তৈরি করে বা চামড়ার নিচে যে ইনফেকশনটা তৈরি হয় এই ইনফেকশনটা দ্রুত সারার জন্য আপনারা গরুকে নিয়মিত ভিটামিন সি খাওয়াতে পারেন। ভিটামিন সি আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে অনেকেই বলে থাকে যে 250 মিলি পানিতে 1 থেকে 2টা লেবু গুলে খাওয়ালে অনেক সময় উপকার হয়, কেননা ভিটামিন সি প্রচুর পরিমাণ লেবুতে থাকে। তাই আপনারা এই লেবু খাওয়াতে পারেন। এছাড়াও যদি যাদের লেবু নেই কীভাবে ব্যবস্থা করবেন, তারা আপনারা যে সিবিট যে ভিটামিন সি কিনতে পাওয়া যায় সেই সিবিটের ট্যাবলেট মুখে প্রতিদিন 2টা দিলে আপনার অনেক সময় দেখা যায় এ থেকে অনেক উপকার পাওয়া যায় এবং এই ক্ষতগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এছাড়াও জ্বর নিয়ন্ত্রণ করতে হবে এবং জ্বর সাথে সাথে জ্বরের ওষুধের সাথে সাথে জিঙ্কও দিতে পারেন।